السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. الله لا إله إلا هو ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه ومن أصدق من الله حديثا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما. আজকের ক্লাসে উপস্থিত দিন দরদি ভাই সকল, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নিমিত্তে, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন তার ইবাদত উপাসনার জন্য এবং তার উদ্দেশ্যকে যে লক্ষ্য করে চলবে, পূর্ণ করবে, সে তার প্রতিদান পাবে, যা জান্নাত যেখানে পরিপূর্ণ নেয়ামত রয়েছে সেটা পাবে, আর যে তার বিরোধিতা করবে সে জাহান্নামে যাবে যেখানে শাস্তি রয়েছে। সেই আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন তার ইসলামকে বুঝার এবং বুঝার জন্য এই ক্লাসে উপস্থিত হওয়ার। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনি স্পষ্ট করেছেন যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে কিভাবে ঈমান নিয়ে আসবো, তার রাসূলগণের প্রতি, ফেরেশতাগণের প্রতি, ইয়াউমে আখিরাতের প্রতি, ভালো মন্দ ভাগ্যের প্রতি, আর এগুলোর উপরেই আমাদের সফলতা পরিপূর্ণভাবে নির্ভর করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের উপরে বড় ইহসান রয়েছে। তো আমরা বেশি বেশি করে তার উপরে দুরূদ পাঠ করি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা জানেন যে মঙ্গলবার সিরাতুন নবী তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে ক্লাস হয়, কিন্তু দিনটা পরিবর্তন করলাম কিছু কারণে। ইনশাআল্লাহ আগামীকাল সিরাতুন নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে ক্লাস হবে, আজকে আকীদা নিয়ে। তো আকীদার আলোচনায় আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম আরকানুল ঈমান সম্পর্কে। এর পূর্বে আমরা আলোচনা করেছি যে রাসূলগণের প্রতি কিভাবে আমরা ঈমান নিয়ে আসব। আজকে ইনশাআল্লাহ আলোচনা হবে যে আমরা ইয়াউমে আখিরাতের প্রতি কিভাবে ঈমান নিয়ে আসব, শেষ দিবসের প্রতি আমরা কিভাবে ঈমান নিয়ে আসব। এটি হচ্ছে ঈমানের একটি স্তম্ভ। এজন্য এই ব্যাপারে আমাদের সকলের সুস্পষ্ট ধারণা থাকা বাঞ্ছনীয়। এতে কোনো ওজর কোনো বাহানা চলবে না যে আমরা জানি না, আমরা আলেম নয়, আমরা বেশি জ্ঞানী নয়, এই কথা আল্লাহর কাছে চলবে না। কারণ এটা তো প্রত্যেক মুসলিমের জন্য জরুরি বিষয়, বুঝতে পারলেন? তো ইয়াউমে আখিরাতের প্রতি ঈমান, ইয়াউমে আখিরাত মূলত এই জন্য বলা হয় যে এটা শেষ দিবস, এরপরে আর কোনো দিবস আসবে না, এই জন্য একে ইয়াউমে আখিরাত বলা হয়। আর কিয়ামতের দিনও বলা হয়। কিয়ামতকে কিয়ামা এই জন্য বলা হয় কারণ সকল মানুষ দ্বিতীয় সূরে ফুঁক দেওয়ার পরে উঠে যাবে, উঠে রব্বুল আলামিনের জন্য সব দৌড়াবে, কারণ বিশেষ একটা লক্ষ্য হিসাব কিতাব হবে। তো যখনই ইয়াউমে আখিরাত বলা হবে, তো ইয়াউমে আখিরাত শেষ দিবস বলতে বোঝায় কিয়ামতের দিনকে, এবং সেই দিন যে বিষয়গুলো ঘটবে, ভয়াবহ অবস্থা হবে, আর প্রত্যেকজন নিজের নফস নিয়ে চিন্তা করবে, নিজের আত্মা নিয়ে ভাববে। এই দিনটাকে ইয়াউমুল আখির বলা হয়, বুঝতে পারলেন? তো এর প্রতি বিশ্বাস, দৃঢ় ঈমান রাখা আমাদের সকলের জন্য জরুরি। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা কোরআন হাদিসের
প্রচারক, কোরআন হাদিসের অনুসরণকারী, তারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা বলেন সূরাতুল বাকারার 4 নম্বর আয়াতে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যে তারা আখিরাতের প্রতি ঈমান রাখে, বিশ্বাস করে, কোনো প্রকারের মানে সন্দেহ থাকে না। আপনাদেরকে শেষে বলবো যে আমরা যত এই দিনের প্রতি বিশ্বাসী হব, যত ঈমানে পরিপক্ক হব, ততই আমাদের আমলে, আমাদের জীবনে এর প্রভাব পড়বে। এই জন্যই তো একে ঈমানের রুকন বলা হয়েছে। শেষে বলার চেষ্টা করব এটা। তো এর প্রতি বিশ্বাস রাখতে হবে, যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত মুমিনদের পরিচয়। বুঝতে পারলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। সূরা নিসার 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি আবশ্যিকভাবে তোমাদেরকে কিয়ামত দিবসে একত্রিত করবেন। কি করবেন? একত্রিত করবেন, লা রাইবা ফীহি, যাতে কোনো প্রকারের সন্দেহ নেই। দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে বললেই হতো যে আল্লাহ তাআলা একত্রিত করবেন, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে তাগিদ করতে গিয়ে বলছে যাতে মানুষ এতে সন্দেহের মধ্যে না থাকে, ধোঁকায় না থাকে। আল্লাহ তাআলা বলছেন লা রাইবা ফীহি, এতে কোনো প্রকারের সন্দেহ নেই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। তারপর আরো একটি বড় কথা বলছেন আল্লাহ তাআলা, যে আল্লাহর চেয়ে সত্য কথা আর কে বলে। আল্লাহ তাআলা যে বলছেন যে তোমাদেরকে একত্রিত করবেন কিয়ামত দিবসে যাতে কোনো সন্দেহ নেই, তো এই কথা তো আল্লাহ তাআলা বলছেন, তো তার চেয়ে সত্যবাদী আর কে? কথায় কে সত্যবাদী? তার মানে এতে কোনো প্রকারের সন্দেহ রাখা যাবে না, একদম এটা মানে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। বুঝতে পারলেন? অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরা হিজরে বলেন 85 নম্বর আয়াতে, ওয়া ইন্নাস সাআতা লাআতিয়া ফাসফাহিস সাফহাল জামিল, যে কিয়ামত ঘটবেই ঘটবে। দেখেন এইখানে ইন্না তাগিদের জন্য, তারপরে লা, লা আতিয়া, লা, এই লাটাও তাগিদের জন্য, নিশ্চিত করার জন্য যে কিয়ামত ঘটবেই, এতে কোনো সন্দেহ নেই। বুঝতে পারলেন? তাহলে সর্বপ্রথম যে বিষয়টি আসছে সেটা হচ্ছে ইয়াউমে আখিরাতের প্রতি বিশ্বাস। বুঝতে পারলেন? যে আল্লাহ তাআলা সকলকে একত্রিত করবেন। এর মধ্যে একটি বিষয় আছে যে বাস, পুনরুত্থান যাকে বলা হয়, আবার যে জীবিত করা হবে, এর প্রতি আমাদেরকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। পুনরুত্থানের প্রতি, বাসের প্রতি। এই বাস শব্দটা মনে রাখবেন। বাস বলা হয় পুনরুত্থান, পুনর্জীবিত করা। বুঝতে পারলেন? মানুষ সকল সৃষ্টি মারা যাবে, আবার আল্লাহ তাআলা জীবিত করবেন। তো এটাকে কি বলা হয়? বাস। এই শব্দটা যখনই শুনবেন বুঝে যাবেন। বুঝতে পারলেন? তো এই বাসের প্রতি ঈমান আনতে হবে। বাস কাকে বলে? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল সৃষ্টি মারা যাবে, তারপরে কবরের যে কবরের জীবন আছে, বারজাখের জীবন, সেটা অতিক্রম করার পরে কিয়ামত যখন ঘটবে, সকলেই উঠে রব্বুল আলামিনের জন্য একত্রিত হবে। বুঝতে পারলেন? বাসের বিবরণটা আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে দিয়েছেন সূরা জুমারের 68 নম্বর আয়াতে, যে ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহু সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যে প্রথম যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, প্রথম সিংহায় যখন প্রথম ফুঁক দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি, জমিনে যতগুলো প্রাণী থাকবে, মানে আসমানে যতগুলো মাখলুক থাকবে এবং জমিনে যতগুলো মাখলুক থাকবে, সকল মাখলুক বেহুশ হয়ে যাবে। কি হয়ে যাবে? জ্ঞান হারিয়ে ফেলবে, জ্ঞানহীন হয়ে যাবে। ইল্লা মান শা আল্লাহ, সেই ব্যক্তি ছাড়া, সেই লোকগুলো ছাড়া যাদেরকে আল্লাহ তাআলা চাইবেন, তাদের জ্ঞান যাবে না। বুঝতে পারলেন? সুম্মা নুফিখা ফীহি উখরা, তারপর আরেকটি সিংহায় ফুঁক দেওয়া হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন সকলেই দাঁড়িয়ে যাবে এবং দেখবে। তারা কি করবে? দেখবে একবারের দিকে। তাহলে এই হচ্ছে বাস। এর প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস থাকবে। বাচ্চাদেরকেও শিক্ষা দিতে হবে আমাদেরকে যে বাস কি জিনিস,
পুনরুত্থান, আবার জীবিত করা হবে। তাদেরকে ছোট থেকে শিক্ষা দিলে তাদের হৃদয়ে এই কথাগুলো বসে যাবে, ফলে তারা যে কোনো কাজ করবে ভাববে যে না, আমাদেরকে আবার জীবিত হতে হবে, এই জন্য ভেবে চিন্তে কাজ করতে হবে। বুঝতে পারলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন বলেন, এবার অনেকেই বলতে পারে, প্রশ্ন আসতেই পারে যে আল্লাহ তাআলা এই মাখলুককে সৃষ্টি করেছেন, সবাই মারা যাবে, আবার কি করে জীবিত করবে? এই প্রশ্ন আসতে পারে কি পারে না? আর মুশরিকরা, মক্কার মুশরিকরা এই ধরনের প্রশ্ন করেছে। তো আল্লাহ তাআলা সেটাকে দূর করতে গিয়ে বলছেন সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। যে আমি যেমন ভাবে প্রথমে সৃষ্টি করেছি, যেমন ভাবে সৃষ্টি করেছি, অনুরূপ ভাবে আবার আমি তাদেরকে ফিরিয়ে নিয়ে আসব, আর এটা আমার ওয়াদা, আমি এটা করব। এটা কার কথা? আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা। বুঝতে পারলেন? তো এর মধ্যে আরেকটি বিষয়ের উপরে ঈমান নিয়ে আসতে হবে, সেটি হচ্ছে যে নামে আমলের প্রতি। আমাদেরকে নামে আমল দেওয়া হবে কি হবে না? এই নামে আমল, রেজিস্টার, আমরা যা কিছু করছি এই দুনিয়াতে পার্থিব জীবনে, সব কিছু নথিভুক্ত হচ্ছে, কোনো জিনিস ছাড় নয়। আল্লাহু আকবার। আপনি এই সম্পর্কে আয়াতগুলো পড়বেন তো আপনার শরীরে লোম দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কাহফে একটি আয়াতে বলেন, যারা মুজরিমিন হবে, ক্রিমিনাল হবে, যারা গুনাহগার হবে, তারা দাঁড়াবে, আর যখন তারা নামে আমল দেখবে তখন বলবে যে তখন এইভাবে বলবে যে আমাদের রেজিস্টার, আমাদের নামে আমলকে কি হয়েছে যে তারা ছোট বড় কিছুই ছাড়েনি। দুনিয়াতে যাকে অতি মানে ছোট মনে করত, কিছুই মনে করতো না, সেটাও তারা নথিভুক্ত দেখতে পাবে। তারাল মুজরিমিনা মুশফিকিনা, এইভাবে আয়াতটি রয়েছে যে মা লা ইউগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরা, যে না ছোট জিনিস ছেড়ে থাকবে, ওখানে ছুটে থাকবে, না বড় জিনিস, সব কিছু নথিভুক্ত থাকবে। বুঝতে পারলেন? তো এর প্রতি ঈমান নিয়ে আসতে হবে যে প্রত্যেক মানুষকে যদি কারো ভালো কর্ম থাকে, ভালো আমল থাকে, তাহলে তার ডান হাতে নামে আমল দেওয়া হবে। কোথায়? ডান হাতে। আর যদি মন্দ কর্ম থাকে, পাপ বেশি থাকে, তাহলে বাম হাতে দেওয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সম্পর্কে সূরা হাক্কা পড়বেন, বিশেষ করে সূরা হাক্কা পড়বেন। সূরা হাক্কা যদি আপনি নিজের মানে মনোযোগ রেখে আপনি পড়েন, তো আল্লাহ বলছে আপনার চোখে পানি চলে আসবে, যে সেখানে এমন ভাবে আল্লাহ তাআলা দৃশ্যটা নিয়ে এসেছেন। সেই আয়াতগুলো বলবো যাতে আমরা একটু স্মরণে রাখি এবং প্রত্যেকটি কাজ করার আগে ভাবি যে না, আমাদের এই সবগুলো নথিভুক্ত হচ্ছে, আর আমরা এর ফলাফল দেখব স্বচক্ষে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। দেখেন কি ভাষা! আল্লাহ তাআলা বলছেন যে যাকে তার নামে আমলের রেজিস্টার তার ডান হাতে দেওয়া হবে। কোথায় দেওয়া হবে? ডান হাতে দেওয়া হবে। ফায়াকুল, সে খুশির সাথে, আনন্দের সাথে বলবে হা উমকরাউ কিতাবিয়া, এসো আমার কিতাবকে পড়ো, আমার রেজিস্টারকে পড়ো, আমার নামে আমলকে দেখো। এইভাবে খুশিতে আনন্দে বলবে, কারণ ডান হাতে নামে আমল পাওয়া মানে ভালো লক্ষণ। এই জন্য খুশির সাথে, আনন্দের সাথে বলবে। আর সে বলবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো ভেবেছিলাম যে আমি এই হিসাবের সম্মুখীন হব, আমি আমার হিসাব পাবো। এইভাবে সে খুশিতে আনন্দে বলবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ফলে সে সন্তোষজনক জীবনে হবে, আরামদায়ক জীবনে, যেখানে কোনো প্রকারের কষ্ট হবে না। ফি জান্নাতিন আলিয়া, এবং সুউচ্চ তারা জান্নাতে হবে। কুতুফুহা দানিয়া, এবং যে ফল মূল রয়েছে সেগুলো একদম নিকটে চলে আসবে। আমাদের পার্থিব জীবনে কোনো ফল দেখতে গেলে খাওয়ার ইচ্ছা হয়, গাছে দেখলে তো আরো মনে হয়। তো আল্লাহ তাআলা ওই জান্নাতীদের জন্য এই নিয়ামতের কথা কয়েক জায়গায় বলেছেন যে সেই ফলগুলো একদম নিকটে হবে, ইচ্ছা করবে পাশে চলে আসবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, যে তাদেরকে বলা হবে যে তোমরা খাও এবং পান করো, কিসের বিনিময়ে? তোমরা যে দুনিয়াতে আমল করেছিলে, সৎ আমল করেছিলে তার বিনিময়ে। তাহলে এটা কাদের অবস্থা হবে? যাদের
নামায় আমল কিসে দেওয়া হবে? ডান হাতে দেওয়া হবে। কিন্তু এর বিপক্ষে যাদেরকে বাম হাতে দেওয়া হবে তাদের কি অবস্থা হবে সেই কথা আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যাদেরকে তাদের নামায় আমল তাদের বাম হাতে দেওয়া হবে, তারা আক্ষেপ করে বলবে, আফসোস করে বলবে যে আমাকে যদি এই কিতাবটি না দেওয়া হতো, আমাকে যদি এই রেজিস্টার এই নামায় আমল না দেওয়া হতো তো কত ভালো হতো, এটাই বলতে চাইবে। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, এবং আমি তো হিসাব বলতে জানতাম না, হিসাব কি, মানে মন্দ হিসাব। এই জন্য সে এরকম ভাবে আক্ষেপ করে বলবে, দুঃখ করবে, আফসোস করবে। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, সে আক্ষেপ করে বলবে মৃত্যু যদি আমার শেষ সিদ্ধান্ত হতো, মৃত্যুর পরে যদি আর কিছু না হতো। এইভাবে সে বারবার আক্ষেপ করে বলবে, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার কোনো ধন সম্পত্তি কাজে আসে না, কোনো জিনিস কাজে আসবে না। দুনিয়াতে বৃত্তশালী যতই বড় বৃত্তশালী হয়ে থাক না কেন, সেই দিন কারো মাল কোনো কাজে আসবে না। দুনিয়াতে আমরা কোনো কাজ না হলে অর্থ দিয়ে, ঘুষ দিয়ে, রিশওয়াত দিয়ে করার চেষ্টা করি কি করি না? কিংবা পয়সায় দাবাও, প্রেসার দিয়ে আমরা করার চেষ্টা করি, তা তো হয়ে যায় কাজটি। কিন্তু আখেরাতে সেই অবস্থা থাকবে? থাকবে না। আল্লাহ তাআলা সেটাই স্মরণ করিয়ে দিচ্ছেন, হালাকা আন্নি সুলতানিয়া, এবং আমার কোন শক্তি, আমার দাপট কোন আমাকে হালাক করেছে, বরবাদ করে দিয়েছে। দুনিয়াতে দাপট থাকলে অনেক কিছু করা যায়, কিন্তু সেদিন দুনিয়ার এই দাপট কোনো কাজে আসবে না। খুযুহু ফাগুল্লুহু, আল্লাহ তাআলা আদেশ দিলেন তাকে ধরো এবং তাকে শিকল বিদ্ধ করো। সুম্মাল জাহিমা সাল্লু, এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করো। কোথায় নিক্ষেপ করো? জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, এবং তাকে এমন বাঁধে বেঁধে দাও, শিকল বাঁধ বেঁধে দাও যার লম্বা দীর্ঘ হবে 70 হাত। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে বিশ্বাস করবে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, না মিসকিনকে খাবার খাওয়াতে সে উদ্বুদ্ধ করবে, নিজে উদ্বুদ্ধ হবে না অপরকে উদ্বুদ্ধ করবে। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, সেই দিন তার কোনো কাছের বন্ধু থাকবে না। হামিম বলা হয় যে একদম ক্লোজ ফ্রেন্ড, ক্লোজ, যে একদম কাছের বন্ধু তাকে বলা হয়। সেদিন কেউ আসবে না, এরকম বন্ধু কেউ আসবে না। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, আর সেদিন তাদের খাবার হবে গিসলিন, মানে রক্ত, পুজ, যে শরীরে ঘা হয়, ফোট হয়, এ ধরনের তার থেকে যে পুজ বের হয়, সেই ধরনের পুজ তাদের খাবার হবে। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, সেটা শুধুমাত্র গুনাহগার পাপীরা খাবে। তাহলে এই দৃশ্য একবার ভেবে দেখুন যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন ভাবে এটাকে মানে উপস্থাপন করেছে যে মানুষ যাতে উপলব্ধি করে যে আমরা যে ধরনের আমল করব সেই ধরন অনুযায়ী আমরা তার ফল পাবো। বুঝতে পারলেন? তাহলে এর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আমাদেরকে নামে আমল দেওয়া হবে। যদি ভালো আমল হয় তাহলে ডান হাতে, আর যদি মন্দ আমল হয় তাহলে বাম হাতে। তারপর আরেকটি বিষয়ের উপরে ঈমান নিয়ে আসতে হবে, সেটা কি? মাওয়াজিন, তারাজুর উপরে, মিজান যে কায়েম হবে না, এর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, আমরা যতই এই কথায় বিশ্বাসী হব, এই কথার প্রতি দৃঢ় আমরা অটল বিশ্বাস রাখবো, ততই আমরা আল্লাহকে ভয় করব, ততই আমরা ভেবে চিন্তে আমল করব। যখন আমাদের মধ্যে এটা বিশ্বাস থাকবে যে আমি যা আমল করছি এটা ওজন করা হবে, এটা কি করা হবে? ওজন করা হবে। ভালো আমল যদি হয় সেটা ভালোর দিকে থাকবে, মন্দ যদি আমল হয় সেটা মন্দের দিকে থাকবে। তো যদি আমার মন্দের পালরা ভারী হয়ে যায়, মন্দের দিকটা ভারী হয়ে যায়, তাহলে নাজাত আছে? কোনো মতেই নাজাত নেই। এর প্রতি বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত দিবসে মিজান কায়েম করবে। আমাদের আমল, সৎ আমল, অসৎ আমল, সবগুলো আমল কি করবেন? ওজন করবেন। আর সেদিন কারো উপরে জুলুম করা হবে না। দুনিয়াতে তো যতই ইনসাফ করার চেষ্টা করুক মানুষ, জুলুম হয়ে যায়, জুলুম হয়ে যায়, অন্যায় কারো প্রতি হয়ে যায় মানুষের দুর্বলতার কারণে।
কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কারো উপরে কোনো প্রকারের জুলম করবেন না। তিনার মধ্যে এইরকম সিফাত নেই, তিনি জুলম করতে পারেন না, তিনি আল্লাহ, তিনি কারো উপরে কেন জুলুম করবেন? কারো প্রতি ওনার শত্রুতা আছে? তো সেদিন মিজান কায়েম হবে, এর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আমরা সূরা কারিয়াতে পড়ি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে সূরা মুমিনুন এতেও আছে, এতে রয়েছে ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে যার মিজান ভারী হবে, সৎ আমলের মিজান ভারী হবে, তারাই সফল কাম হবে। তারাই কি হবে? সফল কাম হবে। এগুলো কার কথা বলেন? তো আল্লাহ তাআলার কথা, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা অন্য সূরা কারিয়াতে কি বলেন? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার তারাজু ভারী হবে সে সন্তোষজনক নেয়ামতে জীবনে থাকবে, জান্নাতে থাকবে সে। ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যার মিজান হালকা হয়ে যাবে, সৎ আমলের দিকটা হালকা হয়ে যাবে, তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। তো সুস্পষ্ট আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, বুঝতে পারলেন? তাহলে এই মিজান আমরা যেমন আমল করব, আমরা এখন থেকে যদি এই চিন্তা করি যে আমরা দিনে যদি 10টা গুনাহ করি, তা আমরা তার চেয়ে অধিক গুণে 100টা নেকি করার চেষ্টা করব, যাতে সবসময় আমাদের সৎ আমলের দিকটা ভারী থাকে, তাই না? আমরা যখন কোনো জিনিস মেপে নিই, তখন খুব মানে প্রত্যক্ষ করি যে ওজনটা ঠিক মতো দিচ্ছে কি দেয় না, তাই না? তো এই জন্য আমাদের খেয়াল থাকে, কিন্তু যেটার উপর আমাদের সফলতা নির্ভর করে তার প্রতি কতটা ধ্যান আমাদের, তার প্রতি কতটা মনোযোগ। আমরা কি কখনো ঘুমানোর সময় এটা ভেবে দেখেছি, কিংবা কখনো ভেবে দেখি যে আজকে সকাল থেকে নিয়ে এই পর্যন্ত কত নেকির কাজ করলাম, কত গুনহার কাজ করলাম, কত মানুষের প্রতি কুধারণা করলাম, কত গীবত করলাম, কত কি করলাম, অজান্তে জানতে কত গুনহা করলাম, আর কতটুকু নেকি করলাম? এই যদি আমরা একটু ভেবে দেখি, তাহলে স্বাভাবিকভাবে আমরা নেকির কাজ বেশি করার চেষ্টা করব, বুঝতে পারলেন? তারপরে আখিরাতের মধ্যে, ইয়াউমে আখিরাতের প্রতি বিশ্বাসের মধ্যে আরেকটি বিষয়ের উপরে ঈমান নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে শাফাআত। কিসের প্রতি? শাফাআত, সুপারিশ করা হবে। এই সুপারিশ তার অনেক প্রকার রয়েছে। এই বিষয়টি এই জন্য গুরুত্বপূর্ণ, দেখবেন যে আমাদের মাঝে কিছু লোক রয়েছে যারা শিরক করে। কি করে? শিরক করে। কবরে গিয়ে সাজদা করে, মাথা নত করে, কবরে গিয়ে চাদর চড়ায়, অন্যের নামে জবাই করে। আর তাদেরকে যখন জিজ্ঞাসা করবেন যে ভাই কেন করছেন, এগুলো তো শিরক, এগুলো তো আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন, বরং এইভাবে মারা গেলে তো সে মুখাল্লাদ ফিন্নার, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। তো সে বলে না, আমরা তো পাপী, আমাদের এই পীর, আমাদের এই আলেম, আমাদের এই সে অনেক নেক লোক ছিল, সৎ লোক ছিল, তো তাকে আমরা সন্তুষ্ট করছি, সে যেন উপরে গিয়ে সুপারিশ করে। বুঝতে পারলেন? এই ধারণা, যে ধারণা মুশরিকদের ধারণা, সেই ধারণা আজকের কিছু মুসলিমদের ধারণা। তাহলে এই সুপারিশ কি বৈধ সুপারিশ? এরকম সুপারিশ হবে না। সুপারিশ হবে, তবে কোন সুপারিশ, কোন শাফাআত হবে, এই বিষয়টি আমাদেরকে দেখতে হবে। শাফাআতের কয়েক প্রকার রয়েছে। 1 নম্বর শাফাআত হচ্ছে শাফাআত উজমা বলা হয়। কি বলা হয়? শাফাআত উজমা, মানে বড় শাফাআত, যেই শাফাআত নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস। নবী একমাত্র এই শাফাআত করবেন, নবী ছাড়া অন্য কোনো ব্যক্তি এই শাফাআত করবেন না। আর সেটা কোন শাফাআত হবে? যেটাকে মাকামে মাহমুদ বলা হয়। যে আল্লাহর নবী সাজদায় পড়ে যাবেন, আল্লাহ লম্বা চওড়া সাজদা করবেন, শেষে আল্লাহ তাআলা কি বলবেন যে সাল তুতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশকে গ্রহণ করা হবে। তো এটাকে শাফাআতে উজমা বলা হয়, বড় শাফাআত। তাহলে এই সুপারিশের উপযুক্ত হতে গেলে কি করতে হবে? রাসূলের অনুসরণ করতে হবে। তারপর আরেকটি শাফাআত হচ্ছে যে জান্নাতের দরজা খোলার সুপারিশ। জান্নাতের দরজা জান্নাতীদের জন্য, যারা জান্নাতের উপযুক্ত হবে তাদের জন্য জান্নাতের দরজা খোলার সুপারিশ হবে। আর এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস। কে সুপারিশ করবে? একমাত্র নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিই সুপারিশ করবেন। তারপরে আরেকটি শাফাআত, যে আযাবে হালকা করার জন্য একটি শাফাআত হবে, সুপারিশ হবে।
এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস। একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই করবেন, তিনি ব্যতীত অন্য কেউ করবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ কার জন্য করবেন? তার চাচা, ওনার চাচা আবু তালিবের জন্য তাকে সুপারিশ করার কারণে হালকা, সবচেয়ে যেটা হালকা আযাব সেটা দেওয়া হবে না, হ্যাঁ, যে আগুনের জুতা পড়ানো হবে, আর সেই জুতা পড়ানোর জন্য পড়ানোর কারণে মাথার যেমন আমরা কিছু রান্না করলে টকবক করে সেরকম করবে। আল্লাহ আমাদের হেফাজত করবে। সবচেয়ে এটা হালকা আযাব, হালকা শাস্তি। তো এই সুপারিশটাও আল্লাহ নবীর সাথে খাস, আল্লাহ নবী ব্যতীত অন্য কেউ করবে না। তারপরে আরেকটি সুপারিশ রয়েছে যে জান্নাতীদের মর্যাদা সমুন্নত করার জন্য, আরো তাদের মর্যাদা যেন বেড়ে যায়, আরো উন্নতি করে, এই সুপারিশ একটা হবে। এটা অনেকে বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস, আবার বলা হয়েছে যে নবী ব্যতীত অন্য কেউ করতে পারে। বুঝতে পারলেন? অন্য কেউ বলতে এখানে শর্ত আছে দুটি। ওই জন্য যে প্রথম কথাটা বললাম না, যে মাখলুকের জন্য অনেকে ইবাদত করে আর বলে যে এরা আমাদের জন্য গিয়ে সুপারিশ করবে। তো ওই দুটি শর্ত যদি তারা বুঝতো তাহলে এইগুলো কাজ করতো না। দুটি শর্ত কি? যে সুপারিশ করবে তার জন্য সর্বপ্রথম আল্লাহর অনুমতি লাগবে। কি লাগবে? আল্লাহর অনুমতি লাগবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে সুপারিশ করবে তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবেন। তো শিরক যে করবে, যার প্রতি শিরক করা হবে, তো সে তার প্রতি মানে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট আছে, আর তার জন্য কি সুপারিশ করার অনুমতি দিবেন? একজন ব্যক্তি যে শিরক করছে তার জন্য সুপারিশ করার অনুমতি দিবে আল্লাহ তাআলা? যে শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আমি সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ তওবা ব্যতীত আমি ক্ষমা করব না। তো তার জন্য সুপারিশের অনুমতি কিভাবে দিতে পারে? এটা অসম্ভব। তো এই হচ্ছে বিষয়। তো এই দুটি শর্ত পাওয়া গেলে সুপারিশ করতে পারবে। আর এই দুটি শর্ত যখনই আমরা বুঝতে পারবো, তো এই সব যে গুমরাহি রয়েছে সবগুলো থেকে বের হয়ে আসবো, কিংবা মানুষ সেগুলো থেকে বেঁচে থাকবে। তারপর আরেকটি সুপারিশ হচ্ছে, সেটা হচ্ছে কি, যে যারা মুওয়াহিদিন, আল্লাহর একত্ববাদকে স্বীকার করে, তাওহীদবাদী, আল্লাহর তাওহীদ একত্ববাদকে তারা মেনে চলে, তো তারা যদি জাহান্নামে প্রবেশ হয়ে যায়, জাহান্নামে চলে যায় গুনাহের কারণে, বেশি গুনাহ, অধিক গুনাহের কারণে, তো তাদের জন্য সুপারিশ হবে যাতে তাদেরকে জাহান্নাম থেকে বের করা হয়। কিছু কিছু ব্যক্তির জন্য সুপারিশ হবে যে তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে। আর এ দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে পারেন, অন্যরাও সুপারিশ করতে পারেন। কোনো মুমিন করতে পারে, আপনার ছেলে করতে পারে। আপনি ছেলেকে যদি সুসন্তান করে যান, ভালো তারবিয়ত দিয়ে যান, ইসলামিক তারবিয়ত দিয়ে যান, ফলে দুনিয়াতে যতদিন জীবিত সে থাকবে সৎভাবে চলে, তো আপনার ছেলে বলবে আপনার পক্ষ থেকে যে আমার আব্বাই এই লালন পালন এইভাবে আমাকে শিক্ষা দিয়েছে, ফলে তোমার পরিচয় পেয়েছি, তোমার ইবাদত করতে পেরেছি। তখন কি করবে? আল্লাহ তাআলা সুপারিশ করতে পারে। বুঝতে পারলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা অন্যদের ব্যাপারে এইভাবে সুপারিশ হবে একটা। বুঝতে পারলেন? তারপরে কিছু নেক সৎ আমলও সুপারিশ করবে, কিছু নেক সৎ আমল সুপারিশ করবে। যেমন উদাহরণ দেন দেখি, কার ব্রেনে উপস্থিত আছে? হ্যাঁ, মাশাআল্লাহ, আল ইমরান, সূরা বাকারা, তারপরে কি, এটা তো আয়াতুল কুরসি, একে মানে একই আমলই ধরেন, যে আমল করলে তার জন্য, পাঠকের জন্য সুপারিশ করবে। আর সিয়াম, কোরআন, আম ভাবে কোরআন বলা হয়নি, যে কোরআন এবং সিয়াম, কোরআন পাঠকের জন্য সুপারিশ করবে, এবং সিয়াম সাধনাকারীদের জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলাকে কিয়ামত দিবসে বলবে, কোরআন বলবে যে সে আমাকে রাত ভর পড়েছে, আমাকে তেলাওয়াত করেছে, আমাকে বুঝেছে, আমাকে নিয়ে গবেষণা করেছে, আমার অনুযায়ী সে আমল করেছে, তখন আল্লাহ তাআলা তার সুপারিশকে গ্রহণ করবে। এখান থেকে যারা কোরআন পাঠ করতে জানে না তাদেরকে একটু মানে ভাবা উচিত যে এই সুপারিশ থেকে তারা কিন্তু বঞ্চিত হবে। হবে কি হবে না? যে কোরআনই শিখলো না, সারা জীবন সুযোগ পেয়েছে, কারণ নিজের জন্য সবকিছু কাজ করেছে, তো কোরআন, আমি মনে করি, কিংবা আপনারাও এটা বুঝতে পারবেন
যে সবচেয়ে সহজ শিক্ষা যদি হয় দ্বীনি শিক্ষা, এর চাইতে সহজলভ্য শিক্ষা নেই। কারণ ফ্রিতে শিক্ষা পান, এটা বিশেষ টাকাও লাগে না। আপনি অন্য শিক্ষা যান, সায়েন্স, আপনি ম্যাথ, আপনি যাই কিছু উচ্চ ডিগ্রি যখন লাভ করবেন আর শিক্ষা নিতে হবে, বড় আপনাকে ফিস লাগবে। কিন্তু দিনের শিক্ষা মাশাআল্লাহ সব জায়গায় অ্যাভেলেবেল। আর ওলামারা আপনাদেরকে ডাকছে, এসো এসো, তোমরা খালি নাও। ওলামায়ে কেরাম দেওয়ার জন্য প্রস্তুত, আর আমরা হতভাগা নেওয়ার জন্য প্রস্তুত নয়। তো বলেন যেটা কত দুর্ভাগ্যের বিষয়। কোরআন সুপারিশ করবে কোরআন পাঠকের জন্য, তো যদি আমরা কোরআনই না শিখি, সেই দিন তো বড় আক্ষেপের শেষ থাকবে না। যখন আমরা চোখের সামনে দেখবো যে একজন কোরআন পাঠক কোরআনের সুপারিশে সে জান্নাতে চলে যাচ্ছে, তখন সেদিন তো আমরা হাই হাই করব, আফসোস আক্ষেপ করব যে কি করেছিলাম আমরা দুনিয়াতে। যদি আমরা দুনিয়াতে কোরআনকে শিখে থাকতাম, তেলাওয়াত করতাম, কোরআন অনুযায়ী জীবন যাপন করতাম, আজকেও আমরা তার মতো জান্নাতে যেতাম কোরআনের সুপারিশে। এরকম ভাবে আক্ষেপ হবে। তো বিষয়টি হচ্ছে যে আমরা দুনিয়াতে জীবিত থাকতে এগুলো ভাবার চেষ্টা করি। অন্যভাবে সিয়াম বলবে যে সে সিয়াম রাখতে গিয়ে খাবার ও পানাহার থেকে দূরে থেকেছে, অনেক সময় তার ইচ্ছা হয়েছে খেয়ে নে, তারপরও খায়নি, একাকী ছিল, খেতে পারতো, কেউ দেখতো না, খায়নি কেন? আল্লাহ তাআলা দেখছেন। তো এইভাবে সুপারিশ করবে, বুঝতে পারলেন? তাহলে শাফাতের উপরে এর উপরে ঈমান এবং সঠিকভাবে ঈমান নিয়ে আসতে হবে। বাতিল শাফাত নেই, বুঝতে পারলেন? যে দুটি শর্ত বলা হয়েছে, এক হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি, যার জন্য সুপারিশ করা হবে তার প্রতি আল্লাহর সন্তুষ্টি, আর যে সুপারিশ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে অনুমতি, বুঝতে পারলেন? তাহলে এই দুটি শর্ত পাওয়া গেলে সুপারিশ করবে অন্যরা, বুঝতে পারলেন? এমনকি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মানে এই সুপারিশ এই দুটি শর্ত ছাড়া নয়। আল্লাহ যদি কারো প্রতি সন্তুষ্ট না থাকে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন? কখনো নয়, বুঝতে পারলেন? তারপরে কিয়ামত দিবসের প্রতি ঈমানের যে দিকগুলো রয়েছে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে হাউজের উপরে ঈমান নিয়ে আসা। কিসের উপরে? হাউজের উপরে। এই হাউজ এটা কত গুরুত্বপূর্ণ, যে হাউজের পানির বিবরণ হাদিসে দেওয়া হয়েছে যে তার পানি দুধের চাইতে সাদা এবং সেটা মধুর চাইতে মিষ্টি এবং তার সুগন্ধ মিস্কের চাইতে। যে ব্যক্তি ওই হাউজ থেকে একবার পান করে নেবে সে আর পিপাসিত হবে না। তাহলে এই হাউজের পানি আমরা কখন পান করতে পারবো? তো এই জন্য বলা হয়, উলামায়ে কেরাম বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাউজ রয়েছে। কয়টি? দুটি হাউজ, একটা দুনিয়াতে হাউজ আর একটা আখিরাতে হাউজ। দুনিয়াতে হাউজ তার নাম কি? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তার আদর্শকে যদি আমরা গ্রহণ করে চলি, তার মতো জীবন যাপন করি, তার মতো তার হাদিসকে তার সুন্নাহকে বাস্তবায়ন করি, তাহলে এই হাউজ থেকে আমরা যেমন দুনিয়াতে উপকৃত হলাম, এর পরিবর্তে এর বিনিময়ে আখিরাতে যে হজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হবে সেই হজের পানি পান করার আমরা সুযোগ পাবো, বুঝতে পারলেন? তাহলে সেই হজের পানি পান করার জন্য দুনিয়ার যেটা হজ, সেই হজ থেকে নিজেকে উপকৃত করতে হবে, বুঝতে পারলেন? তো এই হজের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। আর বিদআতি আমল করে এই হজের পানি পান করা যাবে না। যেমন হাদিসে আপনারা শুনেছেন যে কিছু মানুষকে আল্লাহ নবী ধিক্কার দিবে, তাদেরকে কি করবে? ধিক্কার দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, প্রথমে সাহাবায়ে কেরাম তাদেরকে ফারিস্তাগণ করবে, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে যে আমার উম্মত তারা। তখন ফারিস্তাগণ উত্তর দিবে যে আপনি জানেন না, আপনার পরে এরা আপনার দিনকে পরিবর্তন করেছিল, নিজের মতো দিনকে পালন করেছিল, বিদআত ও খুরাফাত করেছিল, সালাত আপনার মতো পড়েনি, যাকাত আপনার মতো দেয়নি, ইবাদত তো করেছে কিন্তু ইবাদত নিজ ইচ্ছা মতো করেছে, আপনার পদ্ধতিকে ফলো করেনি। তাদেরকে কি করা হবে? সেখান থেকে লাঞ্ছিত অপমানিত করে বের করে দেওয়া হবে, বুঝতে পারলেন? তো এটা কত বড় দুর্ভাগ্যের বিষয় হবে। তারপরে আরেকটি বিষয়ের উপরে ঈমান নিয়ে আসতে হবে, পুল সিরাত যাকে বলা হয়। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে যেন সেই মুহূর্তে সেই পুল সিরাত অতিক্রম করার তৌফিক দান করেন এবং সেই মতো যেন আমরা আমল করতে পারি। তো তার উপরে দৃঢ় ঈমান নিয়ে আসতে হবে যে পুল সিরাত সকলের জন্য এই সিরাত হবে, এমনটা বিষয় নয় যে কেউ ছাড় পেয়ে যাবে। সকলকে এই সিরাত অতিক্রম করতে হবে, আর এই সিরাত সকলে পার হতে পারবে না।
যার যেমন আমল থাকবে সেই মতো হয়ে অতিক্রম করবে, আমল অনুযায়ী, দুনিয়াতে কেমন আমল করেছে সেই অনুযায়ী। অনেকে আছে যে এত দুনিয়াতে ভালো আমল করে থাকবে যে কারেন্টের মতো, বিজলির মতো সে অতিক্রম করবে, বুঝতেই পারবে না, বুঝতে পারলেন। আর অনেকে আছে হাওয়ার মতো পার হবে, তার চেয়ে একটু নিচে। অনেকে আছে পাখির মতো সে অতিক্রম করবে, তার চেয়ে একটু নিচে। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিরাতে পুলসিরাতে থাকবে, দাঁড়িয়ে থাকবে আর বলবে, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, যে হে আমার প্রতিপালক তুমি হেফাজত করো, তুমি তাদেরকে সুস্থভাবে পার করে দাও। এইভাবে আল্লাহ নবী বারবার আল্লাহ তাআলাকে বলতে থাকবে। এমনকি কিছু বান্দা থাকবে তারা পার অতিক্রম করতে পারবে না, তারা অতিক্রম করতে পারবে না। এমন এক ব্যক্তি আসবে যে কোনোভাবে অতিক্রম করবে, বুকের ভর দিয়ে কিংবা হামাগুড়ি দিয়ে কোনোভাবে অতিক্রম করবে, মানে শেষ যেটা মানে থাকবে, যার আমল একদম নিচে থাকবে পূর্বের যাদের কথা বলা হয় তাদের তুলনায়। আর সেই সিরাত, সেই পুলসিরাতের দুই ধারে বেঁকা ট্রেক থাকবে, হোক থাকবে, হোক। আর সেই হোক গুলো আদিষ্ট থাকবে কাকে, সেই হোক গুলো আঘাত করবে এবং ধরে রাখবে, তারা আদিষ্ট থাকবে পাপীদের জন্য, অতিক্রম করতে পারবে না। আর সেই সিরাতের ব্যাপারে আরো বিবরণ দেওয়া হয়েছে যে একদম সরু থাকবে, আর অনেকেই মানে আঘাত হয়ে, আঘাত পেয়ে, আঁচড় খেয়ে কোনো রকম ভাবে পার হবে, কোনো রকম ভাবে পার হবে। আর অনেকেই অধিকাংশ পার হতে পারবে না, সেটা জাহান্নামের উপরে থাকবে, জাহান্নামে পড়ে যাবে। এই হচ্ছে পুলসিরাত। এর উপরে যদি আমাদের দৃঢ় বিশ্বাস থাকে, বলেন আমরা ভেবেচিন্তে আমল করবো কি করব না? কিন্তু আমাদের আজকে বিশ্বাসের অভাব, ইমানের অভাব। বারবার এই কথাগুলো বলি, কোনো আমাদের হৃদয়ে সাড়া দেয় না, শরীরে কোনো প্রকারের মানে প্রভাব সৃষ্টি করে না। তার মানে কি, আমরা ওই রকম ভাবে ইমান আনতে পারিনি। সাহাবায়ে কেরাম যখন এইসব কথা শুনতেন, তিনাদের শরীরে লোম দাঁড়িয়ে যেত, ভয়ে কম্পন শুরু হয়ে যেত, কান্না করে। এমন সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী, যতগুলো সাহাবী রয়েছে তাদের জীবনী পড়েন যে আখিরাতে স্মরণ করে তারা নিজেকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারতো না, বুঝতে পারলেন। তারপরে এক কথায় কোরআন কারীমে এবং নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ইয়াউমে আখিরাত সম্পর্কে যা কিছু এসেছে, কারণ এগুলো সব বিষয় গায়বী বিষয়, অদৃশ্য, আমরা দেখতে পাই না। আর এটা আমরা নিজ বুদ্ধি দ্বারাও কল্পনা করতে পারি না, বুঝতে পারলেন। তো যেমন ভাবে কোরআন হাদিসে এসেছে তার উপরে আমাদেরকে ঈমান আনতে হবে, বুঝতে পারলেন। এর মধ্যে আমাদেরকে ঈমান আনতে হবে কবরের প্রতি, বারজাখী জীবন। মানুষের কটা জীবন? চারটা জীবন। কি কি? রূহ, এই দুনিয়ার জীবন, বারজাখ জীবন, হাসর কিয়ামত। তো তিনটা হলো। আর একটা মায়ের পেটের জীবন, দুনিয়ার জীবন, বারজাখী জীবন, তারপরে জীবন, চারটা জীবন। তো বারজাখী জীবন, কবরের জীবন, কবরে যদি সৎ মানুষ হয় তাহলে সে নিয়ামতে থাকবে, আর যদি অসৎ মানুষ হয় শাস্তিতে থাকবে কিয়ামত পর্যন্ত। একটু ভেবে দেখুন যে বিচার কিছু হবে না তখন। আপনার তো কিয়ামতে আসল মুহাসাবা হিসাব পড়েই আছে, তার আগেই যদি আমাদের মন্দ আমল হয় সেখান থেকে আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আর কবরের শাস্তির ব্যাপারে তো আপনারা জানেন। আর হিসাব কিতাব হবে, এই হিসাবটা খুব কঠিন হবে। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিশেষভাবে বলেছেন যে যার হিসাব না হবে সে ফেঁসে যাবে। আর আল্লাহ তাআলা যে সৎ মানুষ হবে তার হিসাব সহজ হয়ে যাবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি একদম পুঙ্খানুরূপে হিসাব নেই, যার হিসাব নেবে আল্লাহ তাআলা, সেই ফেঁসে যাবে, বুঝতে পারলেন। তো এই হচ্ছে এই আমল আখিরাতের প্রতি বিশ্বাস, তার প্রতি ঈমান আমাদেরকে এইভাবে নিয়ে আসতে হবে। আমরা এবং জান্নাত জাহান্নাম, এই যতগুলো, এক কথায় আপনাদেরকে বললাম যে যতগুলো ইয়াউমে আখিরাতের পরে যা কিছু হবে, ঘটবে, যা কিছু বলা হয়েছে কোরআন হাদিসে, তার উপরে আমাদেরকে ঈমান আনতে হবে, বুঝতে পারলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন ইয়াউমে আখিরাতের প্রতি সঠিকভাবে ঈমান নিয়ে আসার তৌফিক দান করেন। আর ঈমান নিয়ে আসার ফলে এর যে প্রভাব রয়েছে, সেই প্রভাব যেন আমাদের জীবনে পড়ে, আমরা যেন ভালো আমল করতে পারি। আর প্রত্যেক মুহূর্তে আমরা যেন সেই কিয়ামত দিবসে, কিয়ামতের পরে যা কিছু ঘটবে, ভালো কাজ করলে
ভালো ফল পাবে, আর মন্দ কাজ করলে মন্দ ফল পাবে, এগুলো যেন আমরা স্মরণে রাখতে পারি। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম জাযাক